ছোটবেলায় রথ নিয়ে বেরোতে? না, আমি খুব একটা বেরোইনি, বাট যে বাচ্চাগুলো বেরোয় তাদেরকে ওই খুচরো পয়সা দেয়া, মানে ঠাকুরকে দেয়া, তাদের কাছ থেকে আবার টাকা দিয়ে নকুলদানা দাও বলা, ওগুলো করেছি। রথযাত্রার একটা মেমোরেবল মোমেন্ট যেটা তুমি কোনোদিন ভুলবে না। রথের বিষয়ে আমি চেষ্টা করি সবসময় রথের দিন চুল কেটে রথের চাকায় চুল লম্বা হয়, আমি খুব বিশ্বাস করি এটা। এবার রথের প্ল্যান কি? ছুটি পেলে কিছু প্ল্যান করব। আমি দেখো প্লিজ যেন একটু ছুটিটা পাই। রথের দিন কি খিচুড়ি পাঁপড় ভাজা ম্যান্ডেটরি? ডেফিনেটলি, যে কোনো পুজোয় খিচুড়ি ইজ ম্যান্ডেটরি, যে কোনো পুজোয়। রথযাত্রার কথা শুনলে সব থেকে প্রথমে মাথায় কি আসে? রথযাত্রার কথা শুনলে সবার আগে মনে আসে, অ্যাকচুয়ালি ছোটোবেলাটা সবার আগে ফেরত আসে। কারণ ছোটোবেলায় তখন রথ টানাটা একটা খুব বড় ফেস্টিভ্যাল ছিল। বাড়িতে মারা রথ সাজিয়ে দিত, সেই নিয়ে আমরা দড়ি ধরে টানতে বেরোতাম ভাই বোনেরা। রাস্তায় নানান রকম পাড়ার লোকেরা দাঁড়াতো, ঠাকুরকে প্রণাম করতো, পয়সা দিত। ওই তার মধ্যে বেসিক্যালি না আমার কিশমিশ খুব পছন্দ। ইউজুয়ালি প্রসাদের মধ্যে কিশমিশ, ওরা এবার খেজুর, বাতাসা যাই দিত। আমি কিশমিশগুলো টানতে টানতে একটা করে কিশমিশ খেতে থাকতাম। সো সেটা এখনও মনে আছে। আর হ্যাঁ, পাঁপড় ভাজাটা আই ডেফিনেটলি মিস। এখন তো রথের অতটা প্রভাব কমে গেছে, মানে পাড়ার ব্যাপারটাই কমে গেছে। মিস করি মাঝে মাঝে সেটাকে। পুরীর খাজা নাকি মেলার জিলিপি? পুরীর খাজা ডেফিনেটলি, মানে আমি খাজার বিশাল বড় ফ্যান। মানে আমার ফার্দার রিলেটিভস মধ্যে কেউ পুরী গেলে জানে আমার জন্যে খাজা আনতেই হবে। রথযাত্রায় কি রথ নিয়ে মাসির বাড়ি যাওয়া হতো ছোটবেলায়? না, আমার যেহেতু মামার বাড়ি অনেকটা দূরে, মানে ওই ট্র্যাজেক্টরিটা ছিল, মানে রথের দিন যে পথ দিয়ে যাবো উল্টো রথের দিনটা উল্টো পথ দিয়ে ঘুরে আসতে হবে। তো সেই মোটামুটি লোকালিটির ভেতরেই ছিল। যতটা একজন সিনিয়র তো থাকতো, তার গাইডেন্সে আমরা, তখন তো জিপিএস ছিল না, তখন সেই ন্যাভিগেটর ছিল, সেই বলতে এদিক থেকে ডান দিক বাঁদিক, আমরা সেদিক কোনো ঘুরে চলে আসতাম। রথযাত্রার একটা মেমোরেবল মোমেন্ট যেটা তুমি কোনোদিন ভুলবে না। আমার সবচেয়ে বেশি স্মৃতি হচ্ছে নিজেদের বন্ধুবান্ধব, নিজেদের ফ্যামিলির রথের সময়টা নিয়ে যাওয়া, হই হুল্লোড়, গল্প গুজব। কারণ আমি তারপর বহু বছর কলকাতার বাইরে ছিলাম। তারপর ফিরে এসে যখন আমি 2022-এ আমার ফার্স্ট সিরিয়াল করছি, তখন টলিগঞ্জে একটা বিশাল বড় রথ বেরোয়, সেটা একটু টেনেছিলাম। তো দ্যাট ওয়াজ কোয়াইট নাইস। এসেছি হাজার বারণে